CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পরকীয়া প্রেমের ভয়ঙ্কর পরিণতি, কবর থেকে ইমরান হোসেনের মৃতদেহ তুলল পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো শিলচর মেডিকেলে। শিলচরে সিটু অন্তর্ভুক্ত নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত। কাছাড়ের লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা, জয়পুরের মঙ্গলপুর গ্রামে ধারালো অস্ত্রের আক্রমণে মৃত্যু এক কলেজ ছাত্রীর। স্কুল সার্টিফিকেট জালিয়াতি, কাতির এলজিপির উপসভানেত্রীর বিরুদ্ধে মামলা। শ্রীভূমিতে কালা দিবস পালন করল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা শ্রীভূমি জেলা কমিটি। এখন আসছি বিস্তারিত সংবাদে। পরকীয়া প্রেমের ভয়ঙ্কর পরিণতি, কবর থেকে ইমরান হোসেনের মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হলো। বৃহস্পতিবার গ্রামবাসীর উপস্থিতিতে রাজনগর খুলিছড়া জিপি সভাপতির মৃতদেহ কবর থেকে তোলা হয়। এদিকে বৃহস্পতিবার রাজনগর খুলিছড়া জিপি নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার দোষীদের ফাঁসির দাবিতে ভাঙা বাজার সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। ঘটনার বিবরণে জানা যায়, ধলাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা রাজনগর খুলিছড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়ার মৃত্যুর রহস্য 12 দিনের মাথায় বেরিয়ে আসার পর স্থানীয় জনতারা উত্তেজিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধলাই পুলিশ উপস্থিত হয়ে অনেক সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পুলিশ ইতিমধ্যে স্ত্রী এবং গাড়ি চালককে গ্রেফতার করেছে। আমাদের আন্দোলন চলছে, চলবে। তুমি খবর পাই আইছো? হ্যাঁ, কিতা কইবাই তুমি, কিতা শাস্তিস? আমরা তো বাবা কোনো গরিব দুঃখী মানুষ আইয়া বেটার কাছে যেমন না খালিয়াতে ভিজিয়া গেছে, খুব ভালো ছেলেটা আসলো, বুঝছো না? তখন আমরা খবর পাইয়া যেদিন আমি জেলাতে আইছি, যাতে শরীরটা আর খালা মলিন মুখ হয়েছে, দেখিয়া কই দিবা মারলো নাকি, খুব পত্তাই আমার চকুর পানি আতা গালটা আতাইয়া আমি কান্দিয়া বার হইয়া গেছি। ও আমরা রাজনগর খুলিছড়া জিপির প্রেসিডেন্ট বিগত 12 দিন আগে মৃত্যু হয়েছে। আমরা ভেবেছিলাম হঠাৎ কিছু হয়েছে, কিন্তু কালকে রাত্রে থেকে আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক দুজন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা রাত্রে থেকে এখানে জনগণ ভিড় করছেন, জনগণ এটাই চাইছেন যে একজন ভালো মানুষকে হত্যা করা হয়েছে। এত অঞ্চলের অনেক গরিব মানুষ, অনেক মেহনতি মানুষদেরকে সবসময় উনি সাহায্য করে গিয়েছেন এবং বর্তমানে কয়েকদিন আগে তিনি শপথ নিয়েছেন রাজনগর খুলিছড়া জিপির সভাপতি হিসাবে। 10 জন গ্রুপ সদস্যর সমর্থন নিয়ে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জিপির উন্নয়নের জন্য কাজ করবেন, এই আশা নিয়ে শপথ নিয়েছিলেন, কিন্তু এই দুইজন মিলে ওনাকে হত্যা করেছেন। তো আমরা মাননীয় ডিসিএসপি এবং আমাদের দলাই থানার ওসি মহোদয়কে অনুরোধ করছি যাতে আমরা এই অঞ্চলের মানুষ সুবিচার পাই এবং ইমরান হোসেন বরভূঁইয়াকে যারা হত্যা করেছেন ওদেরকে যাতে অতি সত্বর ফাঁসি দেওয়া হয়। সিটু অন্তর্ভুক্ত সদৌ অসম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ মালুগ্রাম শহীদ স্মৃতি ভবনে। সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য কোষাধ্যক্ষ ভোলা শর্মা ও সিটু রাজ্য সাধারণ সম্পাদক তপন শর্মা। শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে সম্মেলনে বিগত 3 বছরের কাজের পর্যালোচনা করা হয়। প্রতিনিধিরা আলোচনায় নির্মাণ শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা ও অধিকার হরণের অভিযোগ করেন।
তাদের পেনশন, স্বাস্থ্য ও সন্তানের স্কলারশিপের টাকা দীর্ঘদিন অনাদায়ী ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বললাম পুরোনো পেনশন নতুন পেনশন অনগোয়িং, এটা মনে রাখবে, করতে হবে। লিস্ট আসবে, আপনাদের অরিজিনাল ডকুমেন্টসটা আসবে, পুরোনো যে আপনি যে ডকুমেন্টসগুলি যে জমা দিয়েছেন, আইডেন্টি কার্ড, আর লাস্ট যে আপনি বনাবলি দিয়েছেন 240 টাকা পেনশন পাওয়া যে বছরে আপনি হয়েছে, সেই স্লিপটা লাগবে। বাকি সব ডকুমেন্টস আপনাদের কাছে আছে। 60 হলে ই শ্রম কার্ড হয় না, তাও অনবোর্ডিং করতে পারা যায়। ব্লাড গ্রুপ লাগবে, আপনাদের কত করেছেন সেটা লাগবে, না করলেও কোনো কথা নেই। আপনার কাজটা কি, ঘর কি আপনার কেটে না পাকা। আমি অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে ঘর কাঁচা না পাকা এই যে জিজ্ঞাসা করেছে, আমাদের নির্মাণ সমিতি কি বানায় দিবেন পাকা ঘর? তো হাসছে, বলছে না এটা নিয়ম করেছে তো দিতেই হবে, সেই এইগুলো দিতে হবে। কাছাড়ের লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা। জয়পুরের মঙ্গলপুর গ্রামে ধারালো অস্ত্রের আক্রমণে এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, নিশা আরজিনা বেগম নামে ওই ছাত্রীটির বাড়িতে শব্দ শুনে পরিবারের লোকজন ছুটে আসে এবং দেখতে পায় আরজিনা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানেই উপস্থিত ছিল এক স্থানীয় যুবক। পরে তাকে আটক করে আরজিনাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু পথেই তার মৃত্যু হয়। অভিযোগ উঠছে আরজিনাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে রাতেই জয়পুর পুলিশ তদন্তে নামে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি সাবির, শাহজাহান এবং ইনাও নামে 3 যুবককে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযোগ, মাদকের নেশার কারণে দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে লক্ষ্মীপুরে। আমি হলো মেয়ের মাসি, আর এদিকে আমরা অল মণিপুরি মুসলিম মহিলা পরিবেশ সংস্থার সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট আছি। যে ঘটনা হয়েছে আমারে ফোন করিয়া কইছে, একটার সময় ফোন করছে, মানে রাত্রে রাত্রে একটার সময় ফোন করিয়া কইছে এরকম এরকম হয়েছে, একটু জলদি আও কইয়া। আমি গেছি, যাওয়ার সময় তারা মানুষটা ওই যে আসামিছে, আসামিও বান্ধিয়া মানে গরুর খুঁটিটিকে বান্ধিয়া রাখছে। ওই যে আসামি যে, আচ্ছা, ওই যে ছেলে বুঝে তারে জিজ্ঞাসে মানে ঘটনাটা তুমি এখানে কি তার লাগিয়েছে, কীরকম হয়েছে, আর তুমি কোয়ার সময় তারা কইছে মানে আমি খালি একলা না, মানে আমরা লগে আছে, লগে কে আছে কয়া নামগু কয়া দে, নামগু কইছে ওই যে শাহজাহান আর ইনাও, তারা দুজনের নাম রয়েছে। আর যে ছেলেটা তার নাম কি? তার নাম সাবির আহমেদ, লোকেল। হ্যাঁ লোকেল। আচ্ছা, আর দুইটা হলো কনকপুর দিকে, মানে ওদিকে ওরকম ঘটনা হয়েছে। পরে কেনে মারছে তারা তো রাত্রে চুর করার লগে আইছে, তো চুর করবার আইছে, মানে মেয়েটা তারে মানে চেহারাটা দেখছে নাকি জানি, ওই সময় দেখছে কয়া তারে মারছে নি, ওটা তো হইতে পারে না, চুর করবার তো আইসে। একলা আছিল হে প্রথমে তো মানে মেয়েটা পালং থেকে পড়তে সময় মানে পড়ছে কয়া তার রুমত ঢুকতে সময় ছেলেগু তারা বাঁকতে সময় দুইটা তো দেখছে না, একটা তো দেখিয়া ইয়ে করছে, ধরছে তারে ধরিয়া জিগাইছে। মেয়েটার কিরকম মারছে? কাটছে নি? কাটছে, গলার দিকে কাটছে আর হাত দিকেও কাটছে। এরপরে তারা কাছে মানে থানার ফোন করো, আমি থানার ওসি স্যারে ফোন করছে, আর 3 মাইয়া তারে উঠে নিয়ে গেছে। রেপও করছে নি? না, খালি মানে খালি কাটছে, ওই কাটছে, কাটিয়া মারছে। কেনে কাটিয়া মারছে এখনো বাইরেছে না? না বার হয়েছে না এখনো। স্কুল সার্টিফিকেট জালিয়াতি করে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোটে জয়ী হয়ে কাতিরাইল জিপির উপসভানেত্রী নির্বাচিত হয়েছিলেন জিপির 1 নং ওয়ার্ডের রূপালী মালাকার। একই এলাকার সুপা দাস মাত্র একটি ভোটে পরাজিত হয়েছিলেন। ভোটে জিতে বিজয়ী শিরোপা দখল করলেও সেই খুশি স্থায়িত্ব লাভ করেনি। মাত্র কয়েকদিনের মাথায় গৃহবধূ রূপালীর জীবনে নেমে এলো অন্ধকার, ঠাঁই হতে পারে শ্রীঘরে। এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো বুধবার। যে স্কুল সার্টিফিকেট দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন রূপালী, সেই সার্টিফিকেটই জাল। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুপা দাস। কাতিরাইল জিপি 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে আমরা গত যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, যে 1 নম্বর ওয়ার্ডের তারা 3 জন ক্যান্ডিডেট ছিল। যে ক্যান্ডিডেট জিতছই রূপালী মালাকার, উনি 1 ভোটের জিতছই, আর এই সুপানাথ 1 ভোটে হারাইছে।
তা আমরা সন্দেহের উপরে একটা আইটিআই মারছিলাম, ওনার সার্টিফিকেট জাল সার্টিফিকেট ছিল। জাল সার্টিফিকেট থাকাকালীন আমরা একটা সন্দেহের উপরে আইটিআই মারার উপরে স্কুল থেকে সার্টিফিকেটে আইটিআই রিপোর্টটা আইছে অরিজিনালি জাল এটা। আমরা এই আইটিআই রিপোর্ট দিয়া ডিসি স্যারদেরও একটা কপি দিছি, সার্কেল অফিসেও দিছি, তারপরে বিডিও ম্যাডামেরও দিছি, তারপরে আমরা কাটিগড়া থানাতেও দিছি। থানায় আজকে ইনকোয়ারি করিয়া গেছে যে আমরা এখন ওইটাও কইতে চাই গ্রামবাসীর হিসাবে যে জাল সার্টিফিকেট গিয়া যদি উনি একজন প্রতিনিধি হয়েছেন, তে উনি প্রথম যদি দুর্নীতি করছেন তে 5 বছর কী করবা, পুরা জিপি তো বিক্রি করে দিবা। যেহেতু আমরা সিএম স্যারে যখন কইছেন যে দুর্নীতি মুক্ত থাকতো, আসাম দুর্নীতি মুক্ত, তা আমরা ওটাই সবে এটাই অনুরোধ করিয়া ডিসি স্যারের কাছে সঙ্গে আমরা সিএম স্যার ডে যে প্রশাসনের মাধ্যমে এটা যাতে আমরা এটা ভালো রেজাল্ট পাই, আর এটা যাতে লেট না হয়, তাড়াতাড়ি এটার অ্যাকশন যাতে তাড়াতাড়ি হয়। কিতা সার্টিফিকেট জাল করা হয়েছে? স্কুল সার্টিফিকেট। এফআরএস নিয়ে তীব্র সমস্যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা সহ সহায়িকারা। তাই এ ব্যবস্থা বাতিলের দাবিতে সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতে কালা দিবস পালন করল অসম রাজ্যিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা শ্রীভূমি জেলা কমিটি। এ মর্মে শহরের পুলিশ সুপার সংলগ্ন ধর্নার শেডে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এফআরএস অবিলম্বে বাতিল করতে হবে সহ অন্যান্য সমস্যাদি নিয়ে স্লোগান দিয়ে সরগরম করে দেন তারা। পরবর্তীতে সংগঠনের কর্মকর্তারা জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন। কাটিগড়ায় সিএম রিলিফ ফান্ডের চেক বন্টন হলো বুধবার। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কাটিগড়া সার্কেল অফিসে সিএম রিলিফ ফান্ডের মোট 350টি চেক বন্টন করেন শ্রীভূমি তথা কাটিগড়া উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই উদ্দেশ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, যারা আর্থিক অসচ্ছলতার দরুন চিকিৎসা করাতে পারছেন না, মূলত তাদের চিকিৎসার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই আর্থিক অনুদান। অর্থাৎ আর্থিকভাবে যারা দুর্বল জন তাদের মধ্যে আমরা সেই চেকগুলো ডিস্ট্রিবিউশন করব এবং আমরা বিশ্বাস করি যে একে অন্যের পাশে দাঁড়ানো। ট্রিটমেন্ট করার জন্য আপনাদের 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দরকার। আর্থিক সাহায্য আর্থিকভাবে আপনারা সেটা জোগাড় করতে পারবেন না, হয়তো আর্থিকভাবে আপনারা সচ্ছল নন। তো সেই ব্যাপারে প্রত্যেকটা সমষ্টিতে একটা একটা মেডিকেল ক্যাম্প হবে, আমাদের কাঠিগড়াতে হবে। এবং আমি জানাতে চাই আপনাকে যে লাগছে আমার সেপ্টেম্বরের মধ্যেখানে উইদিন সেপ্টেম্বর আমাদের হেলথ ক্যাম্প হবে। হেলথ ক্যাম্প হয়ে সেখান থেকে কাকে 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 সে হয়তো বা বাইরে নিয়ে কিডনি ট্রান্সফিউশন, লিভার ট্রান্সফিউশন, হয়তো বা কী করা উচিত, বড় বড় রোগ কাদের রোগকে নিয়ে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তার জন্য মুখ্যমন্ত্রী একটা বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছেন। আমি মনে করি আসাম ইজ দ্য অনলি স্টেট, অন্য কোনো স্টেটে হয়তো বা এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আসামই একমাত্র স্টেট যেখানে আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে গরিব আমাদের প্রত্যন্ত অঞ্চলে এমন কিছু মানুষ আছেন, হয়তো বা কিডনি ওনারা বদলাবেন, হয়তো বা লিভার বদলাবেন, হয়তো বা হার্টের দুরারোগ্য রোগ, হয়তো বা আপনারা পয়সার জন্য হয়তো বা আপনারা ট্রিটমেন্ট করতে পারছেন না। সেই সব রুগীদের জন্য মেগা হেলথ ক্যাম্প হবে এবং সঙ্গে সঙ্গে তোর পেটে বেদনা, তোর মাথা বেদনা, কেউ হয়তো বা ছোটখাটো রোগ, সেটারও ট্রিটমেন্ট করবে, অনেক বড় ক্যাম্প। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution.
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গুরুত্বপূর্ণ 3 দফা দাবি নিয়ে মাঠে নামলেন শ্রীভূমি করিমগঞ্জ জেলা কিষাণ কংগ্রেসের নেতা কর্মীরা। বৃহস্পতিবার শহরের পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মীরা। স্লোগানে সরগরম করে দেন ধর্ণা চত্বর। পরবর্তীতে জেলায়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেন তারা। তাদের সাফ কথা 3 দফা জ্বলন্ত দাবি নিয়ে বহুবার আবেদন নিবেদন করলেও নিটফল পুরোপুরি শূন্য। তাই বৃহত্তর জনগণের স্বার্থে ধর্ণায় বসতে বাধ্য হন তারা। সরকার যদি অচিরে তাদের দাবিগুলো পূরণে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন সংগঠনের কর্মকর্তারা। যেটা আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব সেটা আগেও আমরা নিলামবাজার সার্কেল অফিসারকে দিয়েছি, সেটা 24 জুন 2025 ইংরাজিতে। কারণ গত বছর 2024 সালে যখন গান্ধাই মুখে নদী ভাঙন হয়েছিল সেই সময় আমাদের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা সেই জায়গাতে নিজে এসেছিলেন এবং সেখানকার লোকাল যে মানুষজন আছে তাদেরকে কথা দিয়ে গেছিলেন যে অবিলম্বে তার কাজে হাত দেবেন। কিন্তু তারপরও স্থানীয় যে বিধায়করা আছে তারা সেখানে গেছিলেন, গিয়ে কথা দিয়েছিলেন 1 মাস 1.5 মাসের মধ্যে কাজে হাত লাগাবেন। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি সেখানকার কোনো কাজে হাত লাগানো হয়নি, যার ফলে 2025 ইংরেজিতে যখন বন্যা হলো, গত 2024-এর বন্যায় যে নদী ভাঙন হয়েছিল তার প্রায় 4 গুণ বেশি নদী ভাঙন হলো সেখানে, এবং তার ফলে বেশ কিছু গ্রাম সেখানে জলের তলায় ডুবে গেল। প্রায় 3 থেকে 4 হাজার লোক জলবন্দী অবস্থায় ছিল সেখানে। যে গান্ধাই মুখ যে গ্রামটা আছে যেটা নদী ভাঙন হয়েছে সেখানে কোনো রাস্তা নেই বললেই চলে। গত বছর সেই রাস্তায় পড়ে অনেকের হাত পা ভাঙে গিয়ে সেখানকার যে অবস্থা ছিল সেটা ছিল পুরো রাস্তাটা ভেঙে চলে গেছে নদীতে, এবং নদী বাঁধ সেখানে ভেঙে গেছে, যার ফলে তার পার্শ্ববর্তী আরো 3-4টে গ্রাম এফেক্টেড হয়। সেজন্য আমরা যখন 2 বছর ধরেও ভাওতাবাজি দিয়ে এই সরকার ভাওতাবাজি দিয়ে জনগণকে যেখানে বিপদের মুখে প্রত্যেকটা সময় ফেলে দিচ্ছে, আমরা বারবার জেলা প্রশাসন সহ সবাইকেই আমরা বারবার মেমোরান্ডাম দিয়েছি, ইনফরমেশন দিয়েছি, কিন্তু অদ্যাবধি আজ 1 বছরের পর হয়ে গেল, 1 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের কাজে হাত লাগানো নেই। আজকে এই স্মারকপত্র দিচ্ছি আমরা ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার মহাশয়কে, এবং অবিলম্বে যদি সেখানকার কাজে হাত লাগানো না হয় আমরা সেখানকার লোকজনকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কাছাড় জেলার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটল এক চাঞ্চল্যকর ও নিন্দনীয় ঘটনা। হাফ ইয়ারলি পরীক্ষার ফি জমা দিতে না পারায় 10ম শ্রেণীর এ সেকশনের ছাত্র রূপম দাসের গলার রূপার চেন আটকে রাখলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া। দেখুন সবিশেষ। অভিযোগ, পরীক্ষার ফি বকেয়া থাকায় অধ্যক্ষ সরাসরি ছাত্রটির কাছ থেকে চেন আটকে দেন। পরে বাইরে থেকে টাকা ধার করে পরীক্ষার ফি জমা দিতে বাধ্য হয় রূপম। এরপর নিজের সেই চেন ছাড়িয়ে নেয় সে। রূপম সাংবাদিকদের জানিয়েছে তার ঘরে অসুস্থ রোগী রয়েছে, ওষুধ কিনতেও সমস্যায় পড়তে হচ্ছে। উপরন্তু পরীক্ষা শুরু হতে এখনো কয়েকদিন বাকি, তাই পরে ফি জমা দেওয়ার পরিকল্পনা করেছিল সে। কিন্তু ঘরের অসুবিধে সত্ত্বেও অধ্যক্ষ মানবিক দিকটি উপেক্ষা করে কার্যত জোরপূর্বক টাকা আদায় করেছেন। ঘটনাটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রমহল এবং অভিভাবকেরা। একজন ছাত্রের কাছ থেকে গয়না আটকে রেখে টাকা আদায় করা শিক্ষকের কাজ নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠানের মানমর্যাদাকে কলঙ্কিত করেছে, মন্তব্য করছেন একজন।
স্থানীয়রা কঠোর নিন্দা জানিয়ে শিক্ষা দপ্তরের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। আমার নাম রূপম দাস, আমি কালান এজি স্কুলে পড়ি। আমি পরীক্ষার ফিস না দেওয়ায় আম্বিয়া স্যারে আমার উপর চেনটা রেখে দিয়েছে। আমার দাদার এখানে আছে উদার লইয়া আমার চেনটা ছুটে আনছে আর অ্যাডমিট কার্ডটা দিয়েছে। তো আমি খুব আমার ঘরে খুব অসুস্থ মানুষ। আমি বলছি মানে পরীক্ষার পরে আর পরীক্ষা তো বেজান দিন আছে দিনও আমি করে আর তো পরে দিয়েছে এখন আজকে দিতে লাগবে আমি নিয়েছি পরে উদার এখন আসতে দিয়েছে আমার দাদা আসতে নেই লইয়া আমার তো চেনটা ছুটে আনছে আর অ্যাডমিট দিয়েছে। তো আমরা প্রিন্সিপাল স্যারে এটা গরিবাঞ্চল লাগে ওটা কালার ঠিক হয়েছে। আমি তো পয়সা এমনিও দিলাম, আমার উপার্জন যাকে রাখছে স্যারে আমার পরীক্ষার ফিস না দেওয়ায় আমার উপার্জনটা রেখে দিয়েছে সিরাজুল আম্বিয়া স্যারে। রসুল আনতে টাকা পাই না, আমি উদার লইয়া আমি টাকা নিয়ে আমার দিয়েছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে সিনিয়র সিটিজেন্স ডে উদযাপন করেছে। দুটি কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয়, একটি বরখলা জিপি অফিসে এবং অন্যটি দক্ষিণ ধলাইয়ের ফ্রেঞ্চ নগরে। বরখলায় 15 জন প্রাক নির্বাচিত প্রবীণ নাগরিককে ক্লাব ভ্যালি ভিউ এর পক্ষ থেকে উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানানো হয়। বরখলা জিপির সভাপতি নিহার রঞ্জন দাস প্রবীণ নাগরিকদের জন্য এমন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য লায়ন্স ক্লাবকে ধন্যবাদ জানান। একইভাবে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান আয়োজিত হয় দক্ষিণ ধলাইয়ের ফ্রেঞ্চনগর 1440 নম্বর অনুমোদিত এলপি স্কুলে। সেখানে ক্লাব ভ্যালি ভিউয়ের সম্পাদক অনুপ রায় অন্যান্য সদস্যদের সঙ্গে নেতৃত্ব দেন এবং 50 জন প্রবীণ নাগরিককে চাদর এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবর্ধনা জানান। লায়ন্স ক্লাব তো আপনারা জানেন সর্ববিশ্বে একটা কাজ করে যাচ্ছে সমাজের স্বার্থে, এবং আমাদের যেহেতু আপনারা জানেন লায়ন্স আই হসপিটালও আছে, সেটার মাধ্যমে আমরা অনেক জায়গাতে চক্ষু শিবির করি, স্বাস্থ্য শিবির করি, যেভাবে পারি আমরা চেষ্টা করি সমাজকে একটা অবদান রাখার জন্য। আজকে যেহেতু আজকে সমগ্র বিশ্বে সিনিয়র সিটিজেন ডে পালন করা হচ্ছে, আমাদের একটা গুরুদায়িত্ব হয়ে গেছে যে আমরা আমাদের যারা সম্মানীয় সিনিয়র সিটিজেনরা আছেন, আজকে এরকম প্রোগ্রাম কিন্তু আমাদের খালি এখানে হচ্ছে না, কাছাড়ায় 4-5টি জায়গাতে হচ্ছে। প্রত্যেক জায়গাতে আমরা 15 জন 20 জন করে সিনিয়র সিটিজেনদের সম্মান জানাচ্ছি। আজকে আমরা আমাদের এটা খুব গর্বের ব্যাপার যে আপনাদের মতন যারা সিনিয়র সিটিজেন আপনারা উপস্থিত হয়েছেন শিবু নিমন্ত্রণে। কারণটা হচ্ছে দেখুন, আপনারা যে সময়টা পেরিয়ে এসেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে, শুধু পরিবারকে আপনারা এগিয়ে নিয়ে যাননি, আপনারা দেশ দশ সমাজকে এগিয়ে দিয়েছেন। আজকে আপনাদের নেতৃত্বের মাধ্যমে আপনাদের হয়তো নির্বাচিত প্রতিনিধি না, সমাজকে নেতৃত্ব দেওয়ার যে কাজগুলো আপনারা করে গেছেন, সেই কাজের স্বীকৃতির জন্য আজকে দিনটা সমগ্র বিশ্বে পালন করা। শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রচার সচিব হিসেবে নিযুক্তি পেলেন শাহাদাত আহমেদ চৌধুরী। যেহেতু দলের একজন অভিজ্ঞ কর্মী, সে সুবাদে উনাকে বাড়তি দায়িত্ব দেওয়া হলো। উল্লেখ্য, ছাত্রজীবন থেকে এনএসইউআই এর সঙ্গে জড়িত থেকে বৃহৎ কর্মকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে যুব কংগ্রেস ও জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী হিসেবে অতি দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন। তাই তার বৃহৎ কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ বুধবার শাহাদাত আহমদ চৌধুরীকে দলের প্রচার সচিব হিসেবে বাড়তি দায়িত্ব দেন। আমরা দল করি দলের ভালোর জন্য, আমরা দল করি সমাজে কিছু কাজ করার জন্য। ব্যবসার সাথে সাথে সামাজিক মানুষের সঙ্গে যদি আমাদের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সাথে দল যদি শক্তিশালী হয়, তা আমরা সবাই কংগ্রেস পরিবার শক্তিশালী থাকব। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ যেদিন থেকে নিযুক্তি হয়েছেন আসামে, সেদিন থেকেই কংগ্রেসের একটা লহর উঠে এসেছে এবং আপনারা বিভিন্ন সমীক্ষায় দেখেছেন, আজকেও সমীক্ষা বেরিয়েছে যে গৌরব গগৈ 2026-এ মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা স্বীকার করতে হবে সবাইকে। বিরোধীরাও চিন্তায় পড়ে গেছেন গৌরব গগৈর নেতৃত্বকে কীভাবে রুকা যায়, এবং কংগ্রেস, করিমগঞ্জ কংগ্রেস তাপস পুরকায়স্থ নিযুক্তিতে উজ্জীবিত হয়ে গেছে। সবাই অফিসে আসছেন, কার্যালয়ে আসছেন, কংগ্রেসকে কিভাবে শক্তিশালী করা যায় তার রূপরেখা তৈরি হচ্ছে। জেলা কংগ্রেস সভাপতি অফিসে বসে না থেকে বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, কর্মীদের সাথে, জনসাধারণের সাথে মিলিত হচ্ছেন এবং কংগ্রেস কীভাবে আগামীতে আনা যায় এবং জেলায় 4টি আসনেই বাজিমাত করা যায় তার রূপরেখা তৈরি করা হয়।
কাশীপুর চা বাগান এলাকায় বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে জনক্ষোভ বাড়ছে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের কাশীপুর চা বাগান এলাকায় ভয়ানক পরিস্থিতি। প্রায় শতাধিক মহিলা ও পুরুষ উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কাশীপুর বাগান এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের কাছে তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাইছি না, অরুণোদয় নাই, কিছু নাই আমরা। মানে নাই না আপনার জীবনে না নাই 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 খালি নাই কিছু না, না কিছু নাই। কি করবো স্যার, আমি তো কিছুই পাইছি না, ঘরও নাই, আগেও পাইছি না, কংগ্রেস সরকার থাকতেও পাইছি না, এখন বিজেপি সরকার আইছে যে এখনো কিচ্ছু না। আমার পরিবার, আমার মানে ইয়ে শ্বশুর শাশুড়ি তারা মরিয়া হয়ে গেছে, কিন্তু কোনো দিন আজ পর্যন্ত একটা খালি পাওয়ার মধ্যে মিথ্যা কথা কইতাম না, রেশন কার্ড পাইছি, রেশন কার্ড, ঘর, ল্যাট্রিন, এর মধ্যে অরুণোদয়, কিচ্ছু পাইছি না, কিচ্ছু না। ঘর নাই, রাস্তা নাই, এখানে জলের বেজান সুবিধা, জলও পাওয়া যায় না, এরপরে ল্যাট্রিন নাই, কিছু নাই। ইয়াল্লাই খালি ভোট দে খালি ভোট দে, আর মানে কেউ আর কি দেয় না, কিছু দিবার দিকে না, খালি ভোট দিয়া যায়। আমরা যে 14 গোষ্ঠী গেছে কি, আমার শ্বশুর গেছে, তারা সবে গেছে, কেউ পাইছে না একটা ভোট দেওয়ার, কিচ্ছু পাইছে না। এখন আসছি খেলার খবরে। টমেরোর জোড়া গোলে মাতৃভূমির কোয়ার্টারে লোকনাথপুর ইয়াংস্টার। এবার এ গ্রুপ থেকে অন্তিম দল হিসাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল লোকনাথপুর ইয়াংস্টার এফসি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ ভিএসএম জয়নগর দলকে 4-1 গোলের ব্যবধানে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করেন তারা। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।